আসসালামু আলাইকুম। লিমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিম আর ময়দা দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটাকে আপনারা পিঠাও বলতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা, কোনো ঝামেলা ছাড়াই খুবই কম উপকরণে আর কম সময়ে বানিয়ে ফেলা যায়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনিটা পরিমাণে একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত। ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু সম্পূর্ণই গলে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তো এখানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা মাখানোর সময় ব্যবহার করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। আর যারা কালো জিরা খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এরপর যে বাকি অর্ধেক আটাটা রেখেছিলাম এর থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের যদি কারো ডোটা একটু বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন। বাকি অর্ধেক ময়দা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করব। তো আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন একদম হাতে লাগছে না, দেখতেই পাচ্ছেন। আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। তো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। তো রুটি তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। ডোতে আটা মাখিয়ে নিয়ে হাতের তালুতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তো এরপর হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়ে এবার রুটি তৈরি করে নিচ্ছি। তো রুটিটা কিন্তু একদম সমান করে বেলে নিতে হবে, উঁচু নিচু করে বেলা যাবে না। তো গোল করে আমি একটা রুটির মতো করে খুব ভালোভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এর থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না। তো এবার এরকম একটা গ্লাস নিয়েছি, আপনাদের যদি না থাকে আপনারা যে কোনো বোতলের মুখ দিয়েও কেটে নিতে পারেন। তো পিঠা আকারে আমি এভাবে গ্লাস দিয়ে কেটে কেটে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। তো এভাবেই কিন্তু সবগুলো একইভাবে আমি কেটে নিব। দেখতে কিন্তু মনে হচ্ছে অর্ধেক চাঁদের মতো। তো সবগুলো পিঠাই ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি। তো সবগুলোই কেটে নিয়েছি আর সবগুলো কিন্তু আমি একটু ফাঁকা করে রেখেছি। তো কেটে রাখার সময় অবশ্যই ফাঁকা করে রাখবেন, না হলে একটার সাথে আরেকটা লেগে যাবে। তো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি, এগুলো এবার ভাজার পালা। তার জন্য এখানে একটা প্যানে লো আঁচে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম লো আঁচে তেলটা হালকা গরম করে নিয়েছি। আর খুব বেশি পিঠা কিন্তু একবারে দিয়ে ভাজাও যাবে না। তো পিঠাগুলো আমি দিয়ে নিয়েছি, একদম লো আঁচে এবার পিঠাগুলোকে আমি ভেজে নিব। তো পিঠাগুলো লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠা উপরে কালার আসবে, ভেতরে কাঁচাই থাকবে। তো পিঠাগুলো সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে। তো আস্তে আস্তে কালার কিন্তু আসতে শুরু করেছে, আমি আরও একটু গাঢ় করব। তো পিঠা কিন্তু একেবারে হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিব। এবার পিঠাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু আপনারা 1 মাসের মতো সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো পিঠাগুলো এবার একে একে উঠিয়ে নিয়ে বাদ বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিব। আর পিঠাটা এত মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন।
তো সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। পিঠাটা এত মজা হয়েছে যে একদিনের মধ্যে সব পিঠা শেষ হয়ে গেছে। তো অবশ্যই ট্রাই করবেন, এত কম উপকরণে সুন্দর একটা পিঠা। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। তো অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।